আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরও একটি পর্ব নিয়ে আমরা হাজির হলাম। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসের সকল শ্রমিকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম শ্রম আইনের ধারা 64 নিয়ে। আজকের পর্বে আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা 65, স্ট্রাইকিং গিয়ার এবং শক্তি সরবরাহ বিচ্ছিন্ন করার পন্থা। প্রত্যেক প্রতিষ্ঠানে উপযুক্ত স্ট্রাইকিং গিয়ার এবং অন্যান্য কার্যকর যান্ত্রিক সরঞ্জাম সংরক্ষণ করা হইবে, যাহা ট্রান্সমিশন যন্ত্রে অন্তর্ভুক্ত দ্রুত এবং স্লথ পুলিতে বা পুলি হইতে ড্রাইভিং বেল্টকে চালানোর জন্য ব্যবহৃত হইবে এবং উক্তরূপ গিয়ার বা কলকবজা এমনভাবে প্রস্তুত, স্থাপন ও সংরক্ষণ করিতে হইবে যেন উক্ত বেল্টের প্রথম পুলিতে ক্রুপিং ব্রেক নিরোধ করা যায়। যখন কোনো ড্রাইভিং বেল্ট ব্যবহারে থাকিবে না, তখন ইহা কোনো চলন্ত শেফটের ওপর রাখা যাইবে না। প্রত্যেক প্রতিষ্ঠানে প্রত্যেক কর্মকক্ষে চলমান যন্ত্রপাতি হইতে জরুরি অবস্থায় শক্তি বিচ্ছিন্ন করিবার জন্য উপযুক্ত ব্যবস্থা থাকিতে হইবে। প্রত্যেকটি প্রতিষ্ঠানে বৈদ্যুতিক সরবরাহ লাইন এবং সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি যথাযথ আকৃতির এবং পর্যাপ্ত শক্তি সম্পন্ন হইতে হইবে এবং এমনভাবে নির্মিত হইবে সংরক্ষিত ও কার্যকর হইতে হইবে, যাহাতে উহা কোনো ব্যক্তির দৈহিক ঝুঁকির কারণ না হয়। কারখানা বা প্রতিষ্ঠান উৎপাদনে যাইবার পূর্বে বা ব্যবসা বা সেবা চালু করিবার পূর্বে অবশ্যই বৈদ্যুতিক ওয়ারিং এর উপযুক্ততা সনদ সরকার কর্তৃক অনুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হইতে গ্রহণ করিতে হইবে। প্রত্যেকটি প্রতিষ্ঠান যেখানে কোনো প্রকার বিদ্যুৎ সরবরাহ রহিয়াছে এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার হয়, সেখানে এমন স্বয়ংক্রিয় কারিগরি কৌশল স্থাপন করিতে হইবে যাহার ফলে কোনো প্রকার বৈদ্যুতিক বা অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটিলে যে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি স্বয়ংক্রিয়ভাবে অচল হইয়া যাইবে। উক্তরূপ কারিগরি কৌশল স্থাপনের ব্যাপারে পরিদর্শক নিশ্চিত হইলে তিনি বৈদ্যুতিক সরঞ্জামের ক্ষেত্রে গৃহীত রক্ষণাবেক্ষণ ব্যবস্থা পর্যাপ্ত অন্যান্য বিষয়ে বিবেচনার সময় উক্ত কারিগরি কৌশলটি বিবেচনা গ্রহণ করিবেন। প্রতিটি বহনযোগ্য হাতবাতি অবশ্যই অপরিবাহ পদার্থ দ্বারা বেষ্টিত হাতল সংযুক্ত হইতে হইবে এবং উহার বাল্বটি অবশ্যই ল্যাম্প ধারকের ধাতব অংশ হইতে বিযুক্তভাবে ভিতরে খাঁচার মধ্যে রাখিতে হইবে। বাস্তবসম্মত বহনযোগ্য যন্ত্রপাতি নমনীয়ভাবে এবং সরবরাহ লাইনের মধ্যবর্তী সংযোগ যথাযথভাবে ডিজাইন করিয়া 3-পিন প্লাগ ও সুইচ সমেত সকেট সংযুক্ত রাখিতে হইবে, যাহাতে ভুল অন্তঃপ্রবেশ সম্ভব না হয়। সকল বৈদ্যুতিক ওয়ারিং সুইচবোর্ড সমূহ বিদ্যুৎ অপরিবাহী পদার্থ দ্বারা কনসিল ওয়ারিং এর মাধ্যমে সম্পন্ন করিতে হইবে। নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করিতে প্রতি 12 মাসে অন্তত একবার অথবা সার্টিফিকেটে প্রদত্ত মেয়াদ শেষ হইবার পূর্বে একজন উপযুক্ত লাইসেন্স প্রাপ্ত ওয়ারিং পরিদর্শক বা প্রতিষ্ঠান দ্বারা কারখানা বা প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ আর্থিং ও ওয়ারিং পরীক্ষা করাইয়া ফলাফল সহ প্রত্যয়নপত্র সংরক্ষণ করিতে হইবে। বৈদ্যুতিক ওয়ারিং ও উহা রক্ষণাবেক্ষণের দায়িত্ব
সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হইতে সনদপ্রাপ্ত ব্যক্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে প্রদান করা যাইবে না। ব্যবহার্য বৈদ্যুতিক যন্ত্রপাতির ধরন, পরিকল্পনা এবং কারখানার যে কোনো অংশে যেখানে দহনযোগ্য বা বিস্ফোরক মিশ্রণ ব্যবহৃত হয় বা জমা রাখা হয় সেই অংশে বৈদ্যুতিক তারের লাইন লাগানোর ক্ষেত্রে মহাপরিদর্শকের অবহিত করিতে হইবে। সুপ্রিয় শ্রমিকগণ, আজকে আমরা এই আইনের ধারায় যা জানলাম তা হলো বড় বড় প্রত্যেকটি ভারী ভারী কলকারখানায় যে সকল ভারী ভারী মেশিনপত্র বিভিন্ন গিয়ার দ্বারা পরিচালিত হয়, এখানে কিভাবে সেগুলা পরিচালনা করতে হবে সুন্দর করে আইনে আলোচনা করা আছে। আপনার বড় কোনো একটা মেশিনের কোনো একটা অংশে যদি সমস্যা হয়, প্রধান যে জায়গাটা শক্তি তৈরি হয় সেখানে গিয়ার রাখতে হবে যাতে করে এখান থেকে সেই গিয়ারটা সেই জায়গাটা ওই যেখানে সমস্যা হইলো সেটা সাথে সাথে বন্ধ করা যায়। আইনে বলা আছে এসব কথা, বৈদ্যুতিক তার যেন এলোমেলোভাবে না থাকে যাতে করে শ্রমিকরা সবসময় নিরাপদে থেকে কাজ করতে পারে। এই আইনে এই ধারাতে এ সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তাই সকল কারখানা মালিকদের অনুরোধ করব, শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শ্রম আইন মেনে আপনারা আপনাদের নিজেদের কলকারখানা ফ্যাক্টরিগুলো তৈরি করে নেবেন এবং শ্রমিকদের নিরাপত্তা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আমি 2 পর্ব আগে বলেছিলাম যে মালিকরা যদি শ্রমিকদেরকে নিরাপত্তা দেয়, সুন্দরভাবে বেশি বেশি করে নিরাপত্তা দেয়, বেশি বেশি করে তাদের দিকে যত্নবান হয়, তাহলে মালিকেরই লাভ হবে। যেমন কোনো শ্রমিক যদি বেশি বেশি নিরাপত্তা পেয়ে বেশি বেশি ভালোভাবে চলতে পারে, তার মন উৎফুল্ল থাকে, আর উৎফুল্ল মনে কাজ করতে পারলে সেই ফ্যাক্টরির উৎপাদন বৃদ্ধি হয়, আর উৎপাদন বৃদ্ধি মানেই মালিকের মুনাফা বৃদ্ধি, মালিকের মুনাফা বৃদ্ধি মানেই মালিক ভালো থাকবে। অতএব মোদ্দা কথা হলো শ্রমিক ভালো রাখলে মালিক ভালো থাকবে। তাই সকল মালিক এবং শ্রমিককে আবারও বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং শ্রম আইন মেনে চলার জন্য অনুরোধ করছি এবং আগামী পর্ব দেখার জন্য আপনাদেরকে আবারও অনুরোধ করছি। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার নিজের জন্য দোয়া করবেন, এই আশা ব্যক্ত করে আজকের পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।